সাউথ কোরিয়ার একটি ঘৃণ্য অতীত হল এই ব্রাদার্স হোম। 1950 থেকে 1953 সাল পর্যন্ত দীর্ঘ 3 বছর কোরিয়ান যুদ্ধের পরে কোরিয়া যখন দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, সেই সময় সাউথ কোরিয়ার আর্থিক অবস্থা শোচনীয় হয়ে গেছিল। কিন্তু 70 এবং 80-র দশকে সাউথ কোরিয়া যখন নিজের আর্থিক অবস্থার শিখরে পৌঁছে গেছিল, সেই সময় সাউথ কোরিয়ান সরকার দেশের গরিব এবং অসহায় মানুষদের পুনর্বাসন করার পরিকল্পনা করে সিউল, বুসান, দেগু, ডেজিয়ান সহ বহু জায়গায় অনেক ফ্যাক্টরি সহ শেল্টার হোম তৈরি করে। রাস্তা থেকে গরিব অসহায় মানুষ সহ জোর করে যে কোনো শিশু, নারী এবং মানুষদের তুলে নিয়ে বন্দি করে রাখা হতো এই ব্রাদার্স হোমে, আর তাদের ওপর চলত নৃশংস অত্যাচার, অতিরিক্ত কাজ করানো, ধর্ষণ করা। এইসব তো ব্রাদার্স হোমের রোজকার কাহিনী ছিল। সূত্র মারফত জানা যায় যে ব্রাদার্স হোমের কর্তৃপক্ষের অত্যাচারে প্রায় 675 জন মানুষ এখানে মারা গেছিল। আর এই ব্রাদার্স হোমের পরিচালক ছিলেন পার্ক ইন গুন, যিনি ছিলেন মানুষরূপী একজন পিশাচ। এই ব্রাদার্স হোমের সাথে স্কুইড গেমের কিছু সাদৃশ্য পাওয়া গেলেও দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা। আসলে কি স্কুইড গেম ব্রাদার্স হোমের ওপর বেস্ট করে বানানো হয়েছিল? আপনার কি মনে হয় সেই মতামত জানান কমেন্ট করে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।